আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে এসেছি ক্লাস 8-এর গণিত প্রভা থেকে চ্যাপ্টার 5-এর কোষে দেখি 5.3 দাগ নম্বর 2, 3, 4 এবং 5। গত ক্লাসে একের দাগটি নিয়েই আলোচনা করেছি। নিশ্চয়ই তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো এখানে 2-এর দাগ থেকে কি আছে, 2-এর দাগে সরল করি সূত্রের সাহায্যে। 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্কই করব এবং 3-এর দাগ করব, 4-এর দাগ করব ও 5-এর দাগ করব। তাহলে প্রথম অঙ্কটি আছে কি দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো অঙ্কটি আমি তুলে নিয়েছি। তাহলে যেহেতু অঙ্কটি তুলে নিয়েছি, তাহলে এবার দেখো আমরা ধরো এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কী সূত্র পাই? অভেদটি পাই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কী পাই না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা পাই। এবার তাহলে দেখো এখানে আমরা একটু সাজিয়ে নিয়ে এসো, তাহলে সমান সমান। তাহলে প্রথমেই দেখো এ প্লাস বি ইন্টু এইটা এখানে নিয়ে চলে এসো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা। এবার এটা লিখো এ মাইনাস বি ইন্টু এইটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম। এবার এইটা দেখো, এইটা কিনা দেখো, তাহলে এইটা সমান এইটা লিখবো। তাহলে আমরা কি লিখলাম না, এ কিউব প্লাস বি কিউব লিখলাম, বন্ধনী দিয়ে দিলাম। আবার একটা এইটার সমান দেখো, তাহলে এইটার সমান আমরা কি লিখবো, এ কিউব মাইনাস বি কিউব। এবার দেখো, এবার আমরা যদি ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কী লিখি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান, তাহলে এ কিউবের স্কোয়ার মাইনাস বি কিউবের স্কোয়ার সমান কি পাবো, এই স্কোয়ার গুণ হলে এ টু দি পাওয়ার 6, এভাবে সূচকে সূচকে গুণ হয়, মাইনাস বি টু দি পাওয়ার 6। তাহলে এটাই হলো অ্যান্সার বা সরল, নির্ণয় সরল এটা হলো। তাহলে 2-এর একটা হয়ে গেল। এবার 2-এর 2টা দেখো, এই অঙ্কটি আছে দেখো, তাহলে অঙ্কটি আমরা প্রথমে তুলে নিয়ে এসো। তাহলে দেখো অঙ্কটি তুলে নিয়েছি আমি। তাহলে এ মাইনাস টু বি ইন্টু, তাহলে দ্বিতীয় বন্ধনী একটি দিই, তাহলে কি পেলাম, এ স্কোয়ার প্লাস এ ইন্টু টু বি প্লাস টু বি এর স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, এধারে যা আছে তাই থাকলাম, 8 বি কিউব। তাহলে এইটা দেখো, তাহলে এইটা আমরা কি পেয়েছি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটি দেখো, এই সূত্রটি, তাহলে এইটা পেয়েছি কিনা, এটা এ পদ এটা বি পদ ধরলে ওই সূত্রটি পেয়েছি। তাহলে এই সূত্রটি সমান আমরা কী লিখব না, এ কিউব মাইনাস টু বি এর কিউব, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, আর এধারটা যা আছে তাই বসিয়ে দিলাম, 8 বি কিউব। তাহলে সমান, এইটা সমান আমরা কি লিখব না, এ কিউব মাইনাস 2-এর কিউব মানে 8, বির উপরে কিউব আছে না বি কিউব, আর এধারটা এ কিউব প্লাস 8 বি কিউব। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান আমরা কী লিখব না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান এইটা এ টু দি পাওয়ার 6, এটা 8 × 8, 8-এর উপরে স্কোয়ার আছে মানে 8 × 64, এইটা গুণ হলে বি টু দি পাওয়ার 6। তাহলে এইটা হচ্ছে নির্ণেয় সরল ফল, এইটা হচ্ছে নির্ণয়ের সরল ফল। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার তারপরে 3-এরটি দেখো, 3-এর অঙ্কটি আমরা তুলে নিয়ে এসো। তাহলে দেখো অঙ্কটি তুলে নিয়েছি 2-এর 3-এর। তাহলে এবার দেখো একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও এখানে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো 2 এর স্কোয়ার, 4 মানে 2-এর বর্গ, স্কোয়ার লিখলাম, আর এটাকে যদি 9 মানে 3-এর বর্গ,
তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এ ধারটা দেখো তাহলে এও দ্বিতীয় বন্ধনী প্রথমে দিয়ে দাও, 4a মানে 2a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3, আর এটা দেখো 3a স্কোয়ার। তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। আবার দ্বিতীয় বন্ধনী দাও, এটা সমান 2a স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3a স্কোয়ার। তাহলে সমান দাও, তাহলে সমান দিলাম, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3 ইন্টু এইটা। এবার এইটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখে নিয়ে এসো। তাহলে 2a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, তাহলে এটা আবার 2a স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার দেখো এই পদটা আর এই পদটাকে দেখো, তাহলে এই দেখো এই পদটা, তাহলে এই পদটার সমান আমরা কী লিখব না, 2a প্লাস 3 ইন্টু, তাহলে একসঙ্গে করে নিয়ে এসো, তাহলে 2a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 আর প্লাস 3 স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। আবার এই পদটা দেখো, তাহলে 2a মাইনাস 3 ইন্টু দ্বিতীয় বন্ধনী, তাহলে 2a স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। তাহলে এই পদটা তাহলে a প্লাস a কিউব প্লাস b কিউব লিখব। তাহলে a কিউব মানে 2 কিউব প্লাস b কিউব মানে 3 কিউব। দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এ ধারটাও দেখো, তাহলে a মাইনাস b, তাহলে এই সূত্রটা দেখো, তাহলে এই সূত্রটা দেখে তাহলে 2 কিউব মাইনাস 3 কিউব। তাহলে দ্বিতীয় বন্ধনীটা শেষ করলাম। তাহলে দেখো সমান, তাহলে এটা 2 2 4, 2 উপরে কিউব আছে, 2 2 4 8, তাহলে 8a কিউব প্লাস এটা কত 9, এটা কত 9, এ 3 3 9 3 27, এটা কত 27। এটা তাহলে শেষ করলাম। এই ধারটাও দেখো 2 2 4, 4 2 8, এর উপরে কিউব আছে a কিউব, 3 উপরে কিউব আছে মানে 27। এবার দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী লিখবো না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান এ স্কোয়ার মানে 8 কিউব স্কোয়ার প্লাস 27 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার। তাহলে সমান কী পেলাম, 28 64, 8 উপরে স্কোয়ার আছে, আর এটা গুণ করলে কত হবে a6, আর 27 স্কোয়ার মানে 27 গুণ 27 মানে 729, 27 গুণ 27 মানে 729। তাহলে এটা এইখানে হয়ে গেল। তারপরে 4 অঙ্কটি দেখো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো অঙ্কটি তুলে নিয়েছি। এবার এটা যদি এ পদ, এটা যদি বি পদ ধরি, দেখো এ পদ আমি এখানে বোঝানোর জন্য বসাচ্ছি, কিন্তু তোমরা অঙ্কে বসাবে না। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যদি করি, তাহলে কি পাবো, তাহলে দেখো কি লিখবো না, এক্স এস কিউব এর জায়গায় তাহলে এক্স এস কিউব, তাহলে সমান এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। আবার এটাকে দেখো এ পদ মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও, তাহলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব হয়ে গেল। এবার প্লাস চিহ্ন আছে, এবার প্লাস চিহ্ন দাও, এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এটা তাহলে কি লিখব না, জেড কিউব মাইনাস এক্স এস কিউব। এবার চিহ্নগুলো তুলে দাও, যেহেতু প্লাস আছে এ বন্ধনীগুলো তুলে দাও, যেহেতু প্লাস আছে বন্ধনীগুলো তুলে দিয়ে এলে, যেহেতু প্লাস আছে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব
প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। এক্স কিউব প্লাস আছে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে সমান কত পেলাম? শূন্য পেলাম। সেটা সমান কত পেলাম? না শূন্য পেলাম। এবার তারপরে দেখো 5 দাগের অঙ্কটি দেখো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস 2x মাইনাস ওয়ান ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো প্রথম পদটি লক্ষ্য করো, এই পদটি, এই অভেদটি লক্ষ্য করো, এ প্লাস বি ইন্টু, তাহলে প্রথমে এ প্লাস বি আছে, তারপরে কি আছে দেখো, তাহলে এগুলোকে যদি একটু সাজিয়ে নিয়ে এসো, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। আবার এটা দেখো, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার। তাহলে এটাকে এটার সঙ্গে মিলছে কিনা দেখো, এটা এ পদ, এটা যদি বি পদ ধরি, তাহলে আমরা কি লিখব না এক্স কিউব প্লাস ওয়ানের কিউব লিখে দিলাম প্লাস এটাকে কি লিখব, দ্বিতীয় বন্ধনী দাও, এ কিউব, এই যে এই সূত্রটির সঙ্গে তাল মিলিয়ে নাও, এই সূত্রটির সঙ্গে মিলালে দেখো, তাহলে 2x কিউব মাইনাস ওয়ানের কিউব, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এটার সঙ্গে আবার এটা মেলাও, তাহলে আমরা কী পাবো, মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান কিউব, তাহলে সমান সমান, তাহলে এটা এক্স কিউব প্লাস ওয়ান কিউব প্লাস এটা 8x কিউব মাইনাস ওয়ান, এটা হচ্ছে এই মাইনাসটা ভিতরে গুণ করলে মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তাহলে এইবার দেখো এক্স কিউব প্লাস আছে, এখানে মাইনাস আছে, এইটা হচ্ছে, এটা শুধু ওয়ান ধরো, এটা ওয়ান আর এটা ওয়ান, তাহলে সমান থাকলো কি দেখো না 8x কিউব প্লাস ওয়ান থাকলো, 8x কিউব প্লাস ওয়ান থাকলো। তাহলে এটাই হলো আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই 2 দাগের অঙ্কগুলি কীরূপ হলো। এবারে 3, 4 এবং 5 দেখো, তাহলে 3 দাগে কি বলেছে, 3 দাগের অঙ্কটি প্রায় করা হয়ে আছে, দেখো প্রায় করা হয়ে আছে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ানের মান কী হবে হিসাব করে লিখি। তাহলে দেখো আমি অঙ্কটি কষে দিচ্ছি, তাহলে এখানে কি বলেছে না এটা 3 দাগ, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি মাইনাস ওয়ান হলে আমাদের কি বলেছে না এক্স কিউব মাইনাস ওয়ান সমান কত হবে জিজ্ঞাসা করেছে, কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে যেটা কষা আছে দেখো, তাহলে বা, তাহলে এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে, তাহলে লসাগু এক্স, এক্সকে 1 দিয়ে ভাগ করলে এক্স, সেই এক্স এর সঙ্গে গুণ হলে এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 এর সঙ্গে 1 সমান কত মাইনাস ওয়ান, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই এক্সটা এখানে গুণ হয়ে গেলে মাইনাস এক্স, বা এক্স স্কোয়ার এইটা এধারে চলে এলে প্লাস এক্স আর এইটা ওয়ান সমান কত শূন্য, বা এটাকে আরেকটু কাজ করে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান শূন্য, এইটাই এখানে রাখলাম আমরা। এবারে দেখো এটা এই ধারটা দেখো এক্স কিউব মাইনাস ওয়ান সমান আমরা কী লিখব না এক্স কিউব মাইনাস ওয়ান কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কী লিখব না এ মাইনাস বি লিখলাম। এবার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি, এ বি মানে এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, এইটার সমান তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এইটার সমান এখানে কি দেখো শূন্য, তাহলে গুণ শূন্য, তাহলে সমান উত্তর শূন্য, উত্তর হচ্ছে শূন্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে,
4 দাগের অঙ্কটি বলেছে a প্লাস 9/a সমান 3 হলে ওই একই অঙ্কের মতো হবে, ওখানে মাইনাস আছে এখানে প্লাস দিয়েছে, হলে a কিউব প্লাস 27-এর মান কী হবে হিসাব করে লিখি। a কিউব প্লাস 27-এর মান কী হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, তাহলে a কিউব প্লাস বি কিউব, এখানে বি কিউব সমান a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা পেলাম পাই। তাহলে এখানে দেখো এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে বা লসাগু হলো 1 আর এর লসাগু হচ্ছে এ। কে 1 দিয়ে ভাগ করলে এ হয়, সেই এর সঙ্গে গুণ হলে এ স্কোয়ার। কে এ দিয়ে ভাগ করলে 1, সেই 1-এর সঙ্গে 9 গুণ 9 সমান কত 3, বা এ স্কোয়ার প্লাস 9, এই এটা এর সঙ্গে গুণ হলে 3a, বা এ স্কোয়ার এইটা এখানে চলে এলে মাইনাস 3a প্লাস 9 ইজিক্যাল টু 0। এবার এই ধারটা দেখো, এবার a কিউব প্লাস 27, এই প্লাস আছে বলে এইটা নিয়ে এসছি, নাহলে মাইনাস ধরতাম আমরা। তাহলে এইটা সমান আমরা কি লিখি না, a কিউব প্লাস 27 মানে 3-এর কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান আমরা কি লিখবো, a কিউব প্লাস বি কিউব সমান আমরা কি লিখবো না, a প্লাস বি মানে এখানে 3 আর ইন্টু এ স্কোয়ার মাইনাস 3a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে সমান a প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9। তাহলে এইটা সমান এখানে কি পেয়েছি, এইটা সমান এখানে 0 পেয়েছি। তাহলে a প্লাস 3 ইন্টু 0 সমান কত 0, তাহলে এটাই হলো অ্যান্সার। ইন্টু 0 সমান কত 0 হলো। এবারে দেখো, এবারে 5-এর দাগটা কী আছে, a বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে a কিউব প্লাস বি কিউবের মান কী হবে হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটি তুলে নিয়েছি আমরা, তাহলে বা বি আর এর লসাগু কত পাবো না, এ বি পাবো। তাহলে এ বিকে বি দিয়ে ভাগ করলে বি বি কাটবে, থাকবে কি এ, সেই এর সঙ্গে গুণ হলে এ স্কোয়ার, মাঝখানে প্লাস আছে প্লাস দিয়ে দাও। এ বিকে এ দিয়ে গুণ করলে এ কাটবে, বি থাকবে, বির সঙ্গে বি গুণ হলে কত বি স্কোয়ার সমান কত 1। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা এধারে গুণ হলে 1-এর সঙ্গে এ বি হয়ে গেল, বা এ স্কোয়ার এটা প্লাস আছে এধারে চলে এলে মাইনাস এ বি হলো প্লাস বি স্কোয়ার হলো, আর সমান কত হলো না 0 হলো, সমান কত হলো না 0 হলো। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পাই সমান, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এইটা সমান কি পেয়েছি না 0 পেয়েছি, এইটা সমান কি পেয়েছি না 0 পেয়েছি, তাহলে ইন্টু 0। তাহলে যেহেতু ইন্টু 0, তাহলে এ প্লাস বি ইন্টু 0, 0কে দিয়ে যাহাই গুণ করো না কেন 0 হয়, তাহলে এইটার মান হলো 0। তাহলে এইটাই হচ্ছে এটা অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এইরূপ টাইপের ভিডিও পাওয়ার জন্য।